পুরান ঢাকার জিঞ্জিরায় কিভাবে তৈরি হচ্ছে হাঁড়ি পাতিল, চলুন আজকে আপনাদেরকে সেটিই দেখাই। কান ফাটা শব্দ আর ধুলো ময়লার মধ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন একদল তরুণ, সেটা দেখলেই আপনারা অবাক হতে বাধ্য। কাঁচামালগুলো আসলে তৈরি হয়, যে ফর এক্সাম্পল যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন বা আমাদের যে টোপ প্যারাগুলো তৈরি হয়, তো এখানের মধ্যে জিনিসগুলো এত অদ্ভুত রকমের, মানুষগুলো যে কাজ করতেছে ওদের শরীরের প্রতি আসলে তেমন কোনো মায়া আসলে আমি খেয়াল করি না, কারণ ওনারা যে কাজ করতেছে ওনাদের শরীরের কী অবস্থা হয়েছে, কোনো মাস্ক নাই, কিচ্ছু নাই, মানে ওনারা এমন যে জীবনের তাগিদে আসলে জীবনটাই আসলে বিসর্জন দিয়ে দিচ্ছেন, এমন একটা বিষয় আর কি এখানের মধ্যে বোঝা যাচ্ছে। তো এখানের মধ্যে দেখেন অনেক মানুষ, বিশেষ করে মহিলারা বেশি কাজ করে। কাঁচামাল হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয় এই অ্যালুমিনিয়াম শিট। তারপর ঘুরন্ত একটি লেথ মেশিনের মধ্যে বসিয়ে এই অ্যালুমিনিয়াম শিটকে একটি প্রাথমিক শেপ দেওয়া হয়। প্রথম ব্যক্তির সাইজ করা পাতিলটি এবার চলে যায় দ্বিতীয় ব্যক্তির কাছে। পরের ব্যক্তি সেই পাতিলটিকে দ্বিতীয়বারের মতো আকার দেন। এভাবে দুই ধাপে কাজ শেষ হওয়ার পরে উক্ত পাতিলটি চলে যায় তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তি উক্ত পাতিলটিকে একটি পরিপূর্ণ পাতিলের রূপ দেন। কিছু সিরিজ পেপারের মাধ্যমে আরেকজন ব্যক্তি সেই পাতিলটিকে চকচকে করে তোলেন। এভাবে ৩-৪ ধাপ পার করার পর পরিপূর্ণ একটি রূপ পাই এই পাতিল। এবার সেই পাতিলকে পরিষ্কার করার জন্য ধোয়া হয় লবণ পানিতে। কিছু মহিলা সেই পাতিলকে খুব ভালোভাবে ঘষা মাজা করেন যাতে ভিতরে কোনো অ্যালুমিনিয়ামের পাত থেকে না যায়। এরপর সেই পাতিলগুলাকে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা হয়। এভাবেই তৈরি হয় আপনার আমার খাবারের এই পাত্র।